ব্রিগেডে পারমিশনটা পেয়েছেন, এটা দেখিয়ে দিলে খুব ভালো হয়। একজন বলছে, আমি নাম বলছি না, একজন বলছে ওই কাগজটা দেখাক যে পাস হয়েছে 26 তারিখে কাগজ দেখাক। ব্রিগেডের ময়দানে 26 তারিখে সভা ডাকা হবে শুনেছি। তো আমি বলবো বাংলার সংখ্যালঘু মুসলিমদের নিয়ে ছেলে খেলা করতে বারণ করব। কেন বাংলা কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। যদি সত্যিকারের হয়, আপনার ব্রিগেডে পারমিশনটা পেয়েছেন, এটা দেখিয়ে দিলে খুব ভালো হয়। আর দালালি করো না, ছেড়ে দাও। তোমার একটা পরিচয় আছে, তোমার বাপের আছে পরিচয় বাংলার মানুষের কাছে, তোমার দাদুরও বাংলার মানুষের কাছে পরিচয় আছে। শুধু দাদুকে বাপকে মানে বলে তোমাকে কিচ্ছু বলে না, তোমার চামড়া ছাড়িয়ে ফেলতো। কিছু পীরজাদা বলছে আমরা এটা জানি, এটা সমাবেশ আমরা করব ব্রিগেড মাঠ, ইতিহাস হয়ে যাবে 26 তারিখ, ইতিহাস হয়ে যাবে। এরকম ইতিহাস জীবনে হয়নি, সেটা হবে। কিছু পীরজাদা বলছে আমরা ঠিক আছি, আবার কিছু পীরজাদা বলছে আমি এটা জানি না। কতটা খেয়েছি, কতটা খেয়েছি নাম বলছি না, বুঝলেন? মোবাইল যুগ, সোশ্যাল নেটওয়ার্ক যুগ, এখন খবর পেয়ে যাবে। আজ কি বলেছে আমি জানি না, ওর মুখে অল আউট হয়েছে। আবার বলছে যে ব্রিগেড ময়দানে পাশ দিয়েছে, এটা দেখাও, কাগজ দেখাও। অনেক তুমি ধান্দাবাজি করেছো। আর না, আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে, কারণ এই আইন পাশ করেছে দিল্লির সরকার। বাংলাতে যেভাবে অগণতান্ত্রিক ভাবে, অসামাজিক ভাবে যেভাবে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা আজকে এই রাজ্যের বিরোধিতা করছে, আমরা তার তীব্র নিন্দা করছি। আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। কিছু বড় বড় হারাম ঘর উঠেছে, বলে আন্দোলন করবে সুপ্রিম কোর্টে চলে যাও, দিল্লিতে চলে যাও। তা আমরা আন্দোলন করব পশ্চিম বাংলায়, কলকাতার জমিনে করব, ভাঙ্গর, রাজারহাট, নিউ টাউন, ডায়মন্ড হাবড়া, কাকদ্বীপ, নামখানা, উস্তি, জয়নগর, এইসব এলাকায় তো আমরা আন্দোলন তুলব। আমরা কোনো দিল্লিতে যাব, সুপ্রিম কোর্টে যাব, এখান থেকে আন্দোলন করতে করতে আমরা সুপ্রিম কোর্টে দিল্লিতে যাব। কারণ এই জায়গায় ভারতের জমিনে পশ্চিম বাংলায়, এখানেই তো আমাদের বাপদাদার খবর, এখানে তো ঈদগাহ, এখানে তো মসজিদ, এখানে তো মাদ্রাসা, এখানে তো খানকা। আমরা ওই জায়গা তো যাব, এখান থেকে শুরু করে আস্তে আস্তে। এই যে ভারত, এক সময় মুসলমান 7 থেকে 750 বছর আমার বাপদাদারা রাজিত্ব করেছিলেন, ঠিক কি না? তারা তখন হিন্দু গায়ের কম আলাদা করেছিল। এদের মনে একটু দয়া আছে, মায়া আছে, থাক। তোমরা বলছো এখন ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান নিয়ে নেবো।